আল্লাহ তাআলা সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে বলেছেন, তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আল্লাহ তাআলা সূরা নিসার ১৯ নম্বর আয়াতে বলেছেন, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখবেন। প্রথম আয়াতটি জিহাদ সম্পর্কে, এতে রয়েছে মানুষের চরম ক্রোধ শক্তি। আর দ্বিতীয় আয়াতটি বিবাহ সম্পর্কে, এতে রয়েছে মানুষের পরিপূর্ণ প্রবৃত্তি শক্তি। বান্দা তার পূর্ণাঙ্গ ক্রোধ শক্তি সহকারে জীবনের বয়ে শত্রুর মোকাবেলা করতে অপছন্দ করে, অথচ তার এই অপছন্দ তার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর। সে জিহাদ না করে নিজের জীবন বাঁচাতে চায় ও জিহাদ পরিত্যাগ করতে চায়, অথচ তার এই প্রিয়তা তার দুনিয়া ও আখিরাতের জন্য অকল্যাণকর। এমনিভাবে নারীর কোনো দোষের কারণে ব্যক্তি তাকে অপছন্দ করে, অথচ তাকে তালাক না দিয়ে বৈবাহিক সম্পর্ক বজায় রাখলে এতে তার জন্য এমন সব কল্যাণ রয়েছে যা সে জানে না। আবার নারীর কোনো গুণের কারণে তাকে ভালোবাসবে, অথচ তাকে স্ত্রী হিসেবে রেখে দেওয়াতে এমন সব অকল্যাণ রয়েছে যা সে অবগত নয়। অতএব মানুষের স্রষ্টা মহান আল্লাহর বর্ণনা অনুযায়ী মানুষ অধিক জালিম ও জাহেল, অত্যন্ত জুলুমকারী ও অজ্ঞ। তাই তার ভালোমন্দ, উপকার ক্ষতির মাপকাঠি তার মনের টান, ভালোবাসা, অপছন্দ ও ঘৃণা ইত্যাদি হতে পারে না, বরং তার মহান আল্লাহর তার জন্য যা পছন্দ করেছেন সেসব আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকাই হল ভালোমন্দের মাপকাঠি। সুতরাং সার্বিকভাবে মানুষের জন্য সর্বাধিক উপকারী জিনিস হল প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্ব অবস্থায় তার রবের আনুগত্য করা। আর তার জন্য সবচেয়ে ক্ষতিকর হল প্রকাশ্য ও অপ্রকাশ্যের তার রবের নাফরমানি করা। বান্দা যখন একনিষ্ঠতার সাথে আল্লাহর আনুগত্য ও ইবাদত করবে, তখন তার পছন্দনীয় জিনিসগুলো তার জন্য কল্যাণকর হবে। আর যখন সে আনুগত্য ও ইবাদত শূন্য হবে, তখন তার প্রিয় জিনিসগুলো তার জন্য অকল্যাণকর হবে। যে ব্যক্তি তার রবের জ্ঞান, তার নামসমূহ ও সিফাতসমূহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জিত হবে, তখন সে দৃঢ়ভাবে জানবে যে যে কোনো অকল্যাণই তাকে স্পর্শ করুক, বরং সেসব পরীক্ষায় সে পতিত হোক, তা সবকিছুর তার কল্যাণ ও উপকারের জন্যই। এই সম্পর্কে তার জ্ঞান ও জানা নেই, বরং বান্দা যা কিছু ভালোবাসবে তার চেয়ে সে যা কিছু অপছন্দ করে তাতেই তার জন্য অধিক কল্যাণ নিহিত। অতএব অধিকাংশ ক্ষেত্রেই মানুষ যা কিছু অপছন্দ করে তাতেই তার কল্যাণ নিহিত। এমনিভাবে অধিকাংশ কল্যাণ ও ধ্বংসের উপকরণ তার পছন্দনীয় জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। তাই আহকামুল হাকিমিন তথা সমস্ত বিজ্ঞের বিজ্ঞ, আর হামুর রহিমিন তথা সমস্ত দয়াময়ের দয়াময় ও সৃষ্টিকুলের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত আল্লাহ রব্বুল আলামিনই বান্দার প্রতি তার নিজের ও বাবা মায়ের চেয়ে অধিক দয়াশীল। তিনি বান্দার উপর কোনো বিপদ আপদ নাজিল করলে তার উপর নাজিল না করার চেয়ে অধিক কল্যাণকর। যেহেতু তিনি তার উপর অধিক দেখভাল, দয়া ও মমতা করেন, তিনি যদি তাদের ভালোমন্দ তাদের পছন্দের উপর ছেড়ে দিতেন, তাহলে তারা তাদের জ্ঞান, ইচ্ছাশক্তি ও আমলের দিক থেকে কোনটি তাদের জন্য অধিকতর উপযোগী ও কল্যাণকর তা নির্ধারণ অক্ষম হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা স্বীয় ইলম, হিকমত ও রহমতে তাদের পরিচালনার দায়িত্বভার তিনি নিজেই গ্রহণ করেছেন। এতে তারা তা পছন্দ করুক আর নাই পছন্দ করুক, আল্লাহর প্রতি বিশ্বাসীগণ তার সম্পর্কে, তার নামসমূহ ও সিফাতসমূহ সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। ফলে তারা তার হিকমতের ব্যাপারে অপবাদ দেয় না। অন্যদিকে মূর্খদের কাছে আল্লাহর সঠিক জ্ঞান ও তার নামসমূহ ও সিফাতসমূহ অজানা থাকায় তারা তার পরিচালনার ব্যাপারে বাদানুবাদ ও ঝগড়া করেন এবং তার হিকমতের ব্যাপারে অপবাদ দেন। তারা হুকুমে আত্মসমর্পণ করে না। তার হুকুমকে তাদের ভ্রান্ত জ্ঞান, বাতিল মতভেদ, অন্যায় রাজনীতির সামনে বিরোধীপূর্ণ মনে করে। ফলে তারা তাদের রবকে চিনতে পারেনি এবং তাদের কল্যাণও অর্জিত হয়নি। আল্লাহই তৌফিক দাতা।